জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে। আশা করি সকলে শ্রী গুরু বৈষ্ণব তথা নিতাই গৌর সীতানাথের কৃপায় ভালোই আছে। আগামীকাল হয়তো একটু আগেও আসতে পারি লাইভে। যদি আগে আসি অবশ্যই আপনাদের জানাবো ফেসবুকে, নাইলে এই সময় 11টা নাগাদ, 11টার একটু 5-10 মিনিট আগে পরে। তো আর গতকাল তো আমাদের ধারাবাহিক ভাবে যে প্রসঙ্গটা চলছিল সেটি ক্ষুণ্ণ হয়ে গেল, হয়ে উঠল না। তো আজ নিতাই গৌর সুন্দরের নিজ পার্ষদ শ্রী সুন্দরানন্দ ঠাকুর শ্রীপাঠ হলদা মহেশপুর, বাংলাদেশ। তার শ্রীপাঠটা বাংলাদেশে, কিন্তু এখন এই স্থানটা লুপ্ত প্রায়। বাংলাদেশে আমরা বহু জায়গা ঘুরেছি, দেখেছি, তবে এই স্থানটা সেরকম ভাবে অগোচর হয় নাই। এবারও বাংলাদেশে গেলে চেষ্টা করব এই শ্রীপাঠটা দর্শনের। সবাইকে আমার राधे राधे दंडवत प्रणाम। सबको मेरा दंडवत राधे राधे। अभी मैं कथा स्टार्ट कर रहा हूँ। श्री चैतन्य महाप्रभु के नित्य लीला पार्षद में एक विशेष जन जिनके नाम सुंदरानंद ठाकुर हैं, जो भगवान श्री कृष्ण की लीला में भगवान श्री कृष्ण का पार्षद सुदाम सखा थे, जिनके श्रीपाठ जशोर महेशपुर, ये बांग्लादेश जशोर, ये बांग्लादेश जशोर महेशपुर में है। तो अभी श्रीपाठ लुप्त प्राय है, तथापि हम दर्शन करने का कोशिश करेंगे, फिर आगे बांग्लादेश जाएंगे। तो चलिए हम सब मिलके अभी निताई गौर सुंदर के पार्षद सुंदरानंद ठाकुर जी का पावन चरित्र को आस्वादन करते हुए अपने समय को मूल्यवान बनाते हैं। कथा बंगाली में होगा, क्योंकि बंगाली में ही ज़्यादा लोग ऑनलाइन रहते सुनते हैं। तो धीरे धीरे फॉलोअर्स होगा तो मैं ज़रूर हिंदी में भी करूँगा कथा को। जय निताई, जय राधे, जय श्री गुरुदेव। জয় গুরু, জয় নিতাই। শ্রী গৌরীয় বৈষ্ণব ইতিহাসে 5 জন সুন্দরানন্দের নাম পাওয়া যায়। প্রভু নিত্যানন্দের সহচর হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগর অঞ্চলের খানাকুল গ্রাম নিবাসী অভিরাম গোপালের এক শিষ্যের নাম সুন্দরানন্দ। পাঠ পর্যটন গ্রন্থে পাওয়া যায় ভাঙামোড়াতে বাস শ্রী সুন্দরানন্দ নাম। দ্বিতীয় সুন্দরানন্দ ঠাকুর নিত্যানন্দ শাখা। শ্রীমন মহাপ্রভুর লীলা মাধুরী আস্বাদনের জন্য ব্রজের পরিকর সকল, এমনকি সখীরাও এসেছেন নদিয়া লীলায়। এ প্রসঙ্গে বৈষ্ণব আচার দর্পণ বললেন, খঞ্জনী সখী এবে সুন্দর ঠাকুর। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 11 পরিচ্ছেদ। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ প্রভু নিত্যানন্দের শাখাবর্গের যে বিবরণ দিয়েছেন, তাতে কিন্তু এই সুন্দরানন্দের ব্রজের খঞ্জনী সখী নাম আছে বলে বোধ হয় না। এর শ্রীপাঠ বরাহনগর। তৃতীয় সুন্দরানন্দ স্বনামধন্য প্রভু শ্যামানন্দের শিষ্য ছিলেন। এর শ্রীপাঠ মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর নামক স্থানে। এই সুন্দরানন্দ মতান্তরে আনন্দানন্দ নামেও পরিচিত। তবে নিত্যানন্দ দাশের লেখা বিখ্যাত গ্রন্থ প্রেমবিলাস বিংশ বিলাসে পাওয়া যায় জগন্নাথ, গদাধর আর সুন্দরানন্দ। এই চতুর্থ সুন্দরানন্দ ঠাকুর সুচিন্তিত বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্যের পুত্র গতি গোবিন্দের তনয় ও শিষ্য।
শ্রীনিবাস দুহিতা হেমলতা ঠাকুরানী শিষ্যা যদুনন্দন দাস তার কর্ণানন্দ গ্রন্থে লিখছেন, সুন্দরানন্দ আর শ্রীহরি ঠাকুর দুই পুত্র শিষ্য তার দোহে ভক্ত সুর। পঞ্চম সুন্দরানন্দই আমাদের আলোচ্য বর্তমান প্রবন্ধের মুখ্য চরিত্র। ইনি প্রভু নিত্যানন্দের লীলা সহচর দ্বাদশ গোপালের অন্যতম সুন্দরানন্দ ঠাকুর মহাশয়। শ্রীপাঠ মানে বাসভূমি ছিল বর্তমান বাংলাদেশের অন্তর্গত যশোর জেলার বেত্রবতী নদীর তীরে হলদা মহেশপুর গ্রামের প্রান্তে। শ্রী গৌরাঙ্গ সংগীতা শ্রী চৈতন্য সংগীতায় বলেন, সুদাম সুন্দরানন্দ নামেতে প্রকাশ, হলদা মহেশপুরে কৈলতিহ বাস। চৈতন্য সংগীতা নামক এক শ্রীগ্রন্থে এই প্রসঙ্গটি তুলে দেওয়া, যে শ্রীদাম সুন্দরানন্দ নামেতে প্রকাশ। সুদাম, সুদাম বনে সুদাম সখা, শ্রীদাম সুদাম বসুদাম দাম, এই সুদাম সখাই সুদাম সুন্দরানন্দ নামেতে প্রকাশ, হলদা মহেশপুরে কৈলতিহ বাস। ইনি ব্রজলীলায় শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদাম ছিলেন। এই দেখুন, এখানে একটা সখার মধ্যে আছেন প্রিয় সখা, সখা প্রিয় সখা, প্রিয় নর্ম সখা, সুরিত সখা, এরম। সর্দকল্পদ্রুম গ্রন্থে সংকলিত অনন্ত সংহিতাধৃত বচন, বসুদাম নাম গোপাল শ্রীমন সুন্দর ঠাকুর। শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে অঙ্গুলি লেহনে যার প্রথম বাক্যস্ফূর্তি, সেই গৌরজ্জন শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র পুরীদাসের কথাতেও বা এনার আরেকটি নাম হচ্ছে কবিকর্ণপুর। অনন্ত সংহিতারই অনুরণন। তিনি গৌরগণোদ্দেশ দীপিকা গ্রন্থে বলছেন, পুরা সুদাম নমাসিত অদ্য ঠাকুর সুন্দর। কোথায় কখন কিভাবে সুন্দরানন্দের সাথে প্রভু নিত্যানন্দের দেখা হয়েছিল, কিভাবেই বা তাদের উভয়ের পরিচিতি পরিণত হয়েছিল গুরু শিষ্যের সম্বন্ধে, সে সব বিবরণ কোনো না কোনো গ্রন্থে তেমন একটি পাওয়া যায় না। শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলার ৬ষ্ঠ পরিচ্ছেদে প্রেমরস সমুদ্র সুন্দরানন্দ নাম নিত্যানন্দ স্বরূপের পার্ষদ প্রধান। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিতে 11 অধ্যায়ের সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা ভৃত্য মর্ম, যার স্বরে নিত্যানন্দ করেন ব্রজনর্ম। জয়ানন্দের শ্রী চৈতন্য মঙ্গল, ভক্তমাল, অভিরাম দাসের পাঠ পর্যটন এবং নীলাচল দাসের দ্বাদশ পাঠ নির্ণয়, বৈষ্ণবাচার দর্পণ, প্রথম সুন্দর গোপাল পূর্বে কৃষ্ণ সখারঙ্গী, এবে সুন্দরানন্দ ঠাকুর চৈতন্যের সঙ্গী। এই সুদাম গোপাল পূর্বে কৃষ্ণ সখারঙ্গী, এই সুদাম গোপালই শ্রীকৃষ্ণের সখা ছিলেন, কৃষ্ণের সাথেই নানা রঙে বিহার করেছেন। এবে সুন্দরানন্দ ঠাকুর শ্রী চৈতন্যের সঙ্গী, সেই সুদামই এবার সুন্দরানন্দ হয়ে এসছেন শ্রীমন মহাপ্রভুর সঙ্গী হয়ে। বাল্যকাল অবধি তীর্থ ভ্রমণ প্রচুর এই সুন্দরানন্দ ঠাকুরের জীবনে পাওয়া যায়। নিত্যানন্দ শাখা বাস হলদা মহেশপুর। বৃন্দাবন দাস ঠাকুরের বৈষ্ণব বন্দনা, প্রেম সমুদ্র ভেল সুন্দরানন্দ নাম নিত্যানন্দ স্বরূপের মহাপ্রেমধাম। বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনায় দেখা যাচ্ছে এই পদটি, প্রেমের সমুদ্র ভেল সুন্দরানন্দ নাম। প্রেমের সমুদ্র, এ যেন কোন প্রেমী? জাগতিক না, ভগবত ভক্তি জগতের যেই প্রেম ভক্তি, এই জয়নিতাই, এই ভক্তিরূপী প্রেমের কথা। পারিষদের মধ্যে যার প্রথমে গণনা, নিত্যানন্দ স্বরূপের সে বিজয় বানা, সুদাম করিয়া যারে পুরাণে বাখানা। সুন্দরানন্দ সেই বস্তু জানে সর্বজনে। বানা শব্দের অর্থ ধ্বজা, জয় পতাকা। এইসব পুস্তক পুস্তিকায় সুন্দরানন্দ সম্বন্ধে যৎসামান্যই কবিতার ছন্দে পয়ারে পাওয়া যায়। যতটুকু পাওয়া যায় তার লোকশ্রুতি যা বলে তাতে মনে হয় যশোরের বেত্রবতী নদীর তটভূমিতে বিরাজমান গ্রাম মহেশপুরে পিতৃগৃহে সুন্দরানন্দ ঠাকুর খুব বেশি দিন ছিলেন না।
কৈশোরেই কোনো এক অজানা আহ্বানে তিনি ঘরকে পর করে পথে নামেন। কৈশোরে, কিশোর অবস্থাতেই এই সুন্দরানন্দ ঠাকুর তার পিতৃভূমিতে থাকা অবস্থাতেই খুব অল্প সময়ের মধ্যে, অল্প বয়সের মধ্যেই ঘরকে পর করে তিনি বেরিয়ে আসেন। এনার আবির্ভাবকাল আনুমানিক 1300 শতাব্দের চতুর্থ পাদে এবং তিরোভাব 1400 শতাব্দের শেষ ভাগে। দণ্ড মহোৎসবের সময় পানিহাটিতে ইনি নিতাই সুন্দরের পাশে ছিলেন। দণ্ড মহোৎসবের দিন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর সাথে যেন অভিরাম ঠাকুর ছিলেন, ইনিও ছিলেন, এমনকি ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরও ছিলেন। সে প্রসঙ্গে আমরা আসব। সুরধুনির তীরে বটবৃক্ষ মূলে চবুতরা উপরে যত প্রভু নিজজন, সকলেই বসেছিলেন মণ্ডলী বন্ধন। রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস আর হরিকৃষ্ণ দাস। উদ্ধরণ দত্ত আদি যত নিজজন, উপরে বসিলা সব কি করে গণন। উদ্ধরণ দত্ত আদি যত নিজজন ছিলেন প্রভুর নিজ অন্তরঙ্গ পার্ষদ, নিতাইচাঁদ তাদেরকে সাথে নিয়েই বসেছিলেন সেই বৃক্ষ মূলে গঙ্গা তীরে পিণ্ডার উপরে। দণ্ড মহোৎসব হয় 1439 শক, 923 বঙ্গাব্দ, 1516 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে। বেশ কিছুকাল পরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৈষ্ণব সঙ্গীতি, যার চলতি নাম খেতুরির মহোৎসব। আমরা বরাবরই জানি বৈষ্ণব জগতের এই দুইটি উৎসব সব থেকে বড় উৎসব, পানিহাটির দণ্ড মহোৎসব এবং বাংলাদেশ খেতুরির মহোৎসব, যা আমার জগদীশ্বরী জগৎজননী নিত্যানন্দ ঘরণী মা ঠাকুরানী, মানে মা জাহ্নবা ঠাকুরানী নিজের হাতেই উৎসবের সূচনা করে উৎসবের সমাপ্তিও করিয়ে দিয়েছিলেন। সমস্ত উৎসবটিতে তিনি ছিলেন, সমাপ্তি নয় বিশ্রাম দিয়েছিলেন সেই বছরের মতন। তার হাতেই শুভ সূচনা করে বিশ্রাম দিয়ে উৎসব সমর্পণ করলেন। এখনো অবধি সেই খেতুরির মহোৎসব হচ্ছে। হ্যাঁ আকাশ, খুব সুন্দর কথা বলেছ। ইউটিউব, কিন্তু আমি ইউটিউব চ্যানেল একটা খুলেছিলাম, এখনো আছে। ইউটিউব চ্যানেলটির নাম শ্রীপাদ প্রেমদা। তখন গুরু মহারাজজির 3টে ভিডিও দেওয়া আছে। দেখি ওটাকেই কিছু করে করা যায় নাকি, বা আলাদা করে যদি করতে পারি করব। नीरपाल, जय गौर। ठीक है, हम धारावाहिक के माफिक चलते हैं कथा को लेकर, ধারাবাহিক ভাবে একটু পড়ি। কারোর কোনো প্রশ্ন কথা থাকলে এখানে লিখবে, আমি পরে দেখে অ্যান্সার দেব বা কথা বলবো। সাথে থাকুন। জয় রাধে। এই মহোৎসবে উপস্থিত ছিলেন না সুন্দরানন্দ, সার্থকভাবেই অনুমিত হয়। খেতুরির মহোৎসবে ছিলেন না, তাই বলি। দণ্ড মহোৎসবে সুন্দরানন্দ ছিলেন, কিন্তু খেতুরির মহোৎসবে সুন্দরানন্দ ঠাকুর ছিলেন না। লিখছেন যে শুক্লা ত্রয়োদশী তিথিতে দণ্ড মহোৎসব হয়, তার বেশ কিছুকাল পরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৈষ্ণব সঙ্গীতি, যার চলতি নাম খেতুরির মহোৎসব। এই মহোৎসবে উপস্থিত ছিলেন না সুন্দরানন্দ। সার্থকভাবেই অনুমিত হয় যে খেতুরির মহোৎসবের আগেই তিনি দেহত্যাগ করেছিলেন, অপ্রকট লীলাকে আশ্রয় করেছিলেন। এই সুদর্শন মহাত্মা খুব তেজস্বী ছিলেন। বন্দনায় পাই অগ্নিসম তেজ্জার মূর্তি মনোহর, ইনি চিরকুমার ছিলেন। অকৃতদার হয় এর বংশ নাই। সুন্দরানন্দের জ্ঞাতি ভাইদের বংশ আছেন শিষ্য গোষ্ঠীর উত্তরজনেরা। মনে হয় কৈশোরে সাধু সঙ্গ লাভের মানুষে ঘর ছেড়ে তীর্থ পরিক্রমার কালে কোন স্থানে প্রভু নিত্যানন্দ বা অন্য কোনো গৌরজনের সাথে তার দেখা হয়ে যায়। এভাবেই তিনি নিতাই গৌর চরণে নিবেদিত প্রাণ এক বিশিষ্ট চরিত্রে উত্তোলিত হয়ে ওঠেন। সার্থক অনুভব।
শ্রী চৈতন্যের ইচ্ছানুমতে প্রভু নিতাইচাঁদ যখন নীলাচল হতে নাম প্রেম বিতরণে এলেন গৌরদেশে, মানে শ্রীমন মহাপ্রভুর ইচ্ছায় নিতাইচাঁদ যখন আবার গৌরদেশে ফিরে এসে নাম প্রেমে ব্রতী হলেন, দিচ্ছেন গৌরদেশকে প্রেমের বন্যায় ভাসিয়ে, সাময়িক থামলেন পানিহাটিতে, একটু পানিহাটিতে বিশ্রাম যেন তার। আর সুন্দরানন্দ যখন রয়েছেন দণ্ড মহোৎসব কালে তারই পাশে, তখন সুন্দরানন্দ নিশ্চয়ই পুরীতেও দীর্ঘদিন শ্রীমন মহাপ্রভুর সমিতে প্রভুদেব মানে নিতাই সুন্দরের অমৃত সঙ্গে বসবাস করে তার ভজন জীবনকে বলাহিত চিরায়ত করেছেন। প্রভু নিত্যানন্দ এদেশে এসে অনুগত পরিজনদের এক এক এলাকায় এক একজনকে পাঠিয়েছেন, সেই অঞ্চলের মানুষদের মানব ধর্মে দীক্ষিত করতে, প্রেমের ধর্মে দীক্ষিত করতে, সকলকে ভালোবাসার মানসিকতায় অভিষিক্ত করতে, সকলকে এক ছত্রছায়ায় মিলিয়ে শ্রী গৌরাঙ্গের এই প্রেম ধর্মের সঙ্গী করতে, সকলকে আমি আর আমার নিয়ে ব্যস্ত অভিশপ্ত জীবন হতে নাম প্রেমময় অভিনন্দিত জীবনে পূর্ণ করতে। এই জগৎজীবকে যারাই নাকি আমিত্বর মধ্যে পড়ে এই নোংরা সংসারের মধ্যে ঢুকে আছে, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে নিতাইচাঁদ অভিশপ্ত জীবন থেকে বের করে নিয়ে এসে নাম প্রেমে অভিনন্দিত জীবনে পূর্ণ করতে তাদেরকে শক্তি দিলেন, যাও তোমরাও সকল জীবগণকে উদ্ধার করো। সেই মানব মঙ্গলের সস্তয়নেই আজীবন নিজেকে বিলিয়ে দিয়েছিলেন ঠাকুর সুন্দরানন্দ। অভিযাত্রী নিতাইচাঁদের একান্ত সেবকও ছিলেন তিনি। প্রভু নিত্যানন্দ তাকে বলেছিলেন, আমার কাছ থেকে আমার সেবা করলেই আমার 16 আনা আদেশ পালন করা হবে না বা আমার মন ভরবে না। সুন্দরানন্দ ঠাকুরকে বলছেন, আমার কাছে থেকে আমার সেবা করলেই আমার 16 আনা লাভ হবে না, কৃপাটা। তাহলে কি করতে হবে? বরং তুমি প্রাণেপণে দেশে দেশে গ্রামে গঞ্জে বিশেষত আর্ত আতুর অবাঞ্ছিত অবহেলিত মানুষদের মাঝে নাম প্রেম প্রচার করো। সবাইকে কল্যাণের পথ দেখাও, তাদের মনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো। মানুষ যে অমৃতের সন্তান, শ্রী ভগবান যে একেবারে নিজের মতন করেই গড়েছেন মানুষকে, তাদের আত্মানুভূতি বা অমৃত উপলব্ধি লাভের জন্য সে কথা সকলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। সকল জীবকে কৃষ্ণমুখী করো, সকলকে প্রেম ভক্তি দাও, ভগবতমুখী করো, আত্মলাভের পন্থাটাই দেখাও। অবাঞ্ছিত অবহেলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের মধ্যে নামের মহিমাকে তুলে ধরো, সাবেক কল্যাণের পথ দেখাও, তাদের মনের মোড়কে ঘুরিয়ে দাও, তাদের মনটি যে ভজন থেকে সরে আছে সেই ভজনের রাস্তাটি তাদের দেখাও। মানুষ যে কতদিন অমৃত সন্ধান করতে পারছে না, অথচ সকলেই অমৃত সুপুত্রা, এই অনুভূতিটা হৃদয় থেকে চলে গেছে জীবের। তাদেরকে মনে করিয়ে দাও যে সকলেই অমৃত সুপুত্রা। সকলকে মনে করিয়ে দাও জীবন সার্থক করতে হবে ভগবত ভজন করে, তারপর পরোপকারও করবে। সুন্দরানন্দ তো ছোটবেলায় জীবনকে সার্থক করেছেন নিতাই গৌরাঙ্গ পদে সমর্পণ করে নিজেকে, তাই আজ পরোপকার করতে পারছেন। এই তো মহাপ্রভুর কথার বাস্তবতা। জন্ম সার্থক করি কর পরোপকার, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজয়। সবাইকে এক করো, সকলের প্রাণের ঠাকুর শ্রীমন মহাপ্রভুর প্রেমের পতাকাকে হৃদয়ের মধ্যে উত্তোলিত করো। পরের দুঃখকে, অন্যের অভাবকে নিজের বলে মেনে নিয়ে আপন আনন্দ তাদের মনের মণিকোঠায় ছড়িয়ে দাও। সবাই প্রেমময়ের আলোকে উত্তোলিত হোক, সবার চিত্ত হোক প্রেমোজ্জ্বলে উন্মেষিত, পূর্ণ হোক সকলের জীবন ভগবত ভজনে। আপন জীবন দিশারি
আপন জীবন দিশারি প্রভু নিত্যানন্দের এই বাণীগুলোকে সবার জীবনে রূপায়িত করতে সুন্দরানন্দ ছিলেন অতন্দ্র, ছিলেন নিরলস, একান্ত দৃঢ় প্রতিজ্ঞ। জন্মভূমির আকর্ষণে তথা সংকীর্তনের প্রচারে তিনি একসময় এসেছিলেন পিতৃপীঠ তথা পূর্বাশ্রম হলদা মহেশপুরে। দীর্ঘদিন পর তার কাছে পেয়ে মেতে উঠেছিলেন পূর্ববাসীদের অন্তর। দীর্ঘদিন তো তিনি তার জন্মভূমি ছেড়ে বাইরে ছিলেন। তারপর যখন তিনি আবার নিজের পিতৃভূমি বা জন্মভূমিতে ফিরে যান, তাকে পেয়ে তাদের গ্রামের মানুষ, মানে পূর্ববঙ্গের মানুষ, বর্তমান হিসেবে পূর্ববঙ্গের মানুষ আবার প্রাণ ফিরে পেয়েছিল তাকে দেখে সকলে প্রেমোল্লাসে মেতে উঠেছিলেন, যেন প্রাণটিকে আবার ফিরে পেলেন। এখানে কিছুকাল বসবাস করায় তার মহনীয় জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিল স্থানীয় মানুষেরা। এখানে বসবাস করার জন্য স্থানীয় মানুষরা তার মহনীয় জীবনের প্রতি বেশ আকৃষ্ট হয়েছিল। প্রাণে প্রাণে সুন্দরানন্দকে অনুভব করেছিলেন। একটি পরমার্থ পীঠের প্রয়োজনীয়তা আছে, যাকে কেন্দ্র করে আবর্তিত হবে স্থানীয় মানুষের অনুকূল মানসিকতা। তাই তিনি তার জন্মভূমিতে স্থাপন করলেন এক দেবালয়, তাতে প্রতিষ্ঠা করলেন যুগল বিগ্রহ শ্রী রাধা বল্লভজ। আপন আপন গৃহকর্মের অবকাশে সকলেই এসে হাজির হতেন রাধা বল্লভের অঙ্গনে। সুন্দরানন্দকে ঘিরে রোজই বসত প্রেমের হাট। সংকীর্তন সমারোহ তো সংহতির মেলা, সে তো ছিলই। সেখানে সকলেই পেতেন এক হওয়ার মন্ত্র, সংঘশক্তি কলৌযোগে। সকলে সকলের জন্য, প্রত্যেকে পরের জন্য এগিয়ে আসতে শিখলেন। নিজেকে নিয়ে বিব্রত জীবনে পাওয়া গেল এক নতুন আস্বাদ। মহেশপুরের দীর্ঘদিন অতিবাহিত হয়েছেন সুন্দরানন্দ এই সময়। স্থানীয় দূরান্তরের বিস্তর মানুষ ভক্তিপথের পথিক হয়েছেন। যুগায়িত যৌথ ভজন, নাম সংকীর্তন ও সমষ্টি কল্যাণে মেতেছেন সবাই। প্রভু নিত্যানন্দের আদর্শটিকে সামনে রেখে সুন্দরানন্দ এক আনুগত্যে তাদের আকর্ষণে নানা দিক দেশ হতে ছুটে এসেছেন অনেকে রাধা বল্লভের অঙ্গনে। আজ অনেকে এগিয়েছে, সুন্দরানন্দ এবার পথে নামার সংকল্পে দৃঢ় হলেন। অনেকদিন তার আরাধ্য ধাম দর্শন হয় নাই। বিরহবোধ অন্তরকে মথিত করে তুলেছেন। অনুগত কয়েকজনকে সাথে নিয়ে ঠাকুর সুন্দরানন্দ শ্রীপাঠ মহেশপুর হতে এলেন শ্রীপাঠ খর্দহে প্রভু নিতাই চাঁদের ঘরে। এখানে কয়েকদিন কাটানোর পর সুন্দরানন্দ তার গুরুমা জগদীশ্বরী মা জাহ্নবী ঠাকুরানীর আশীর্বাদ নিয়ে অনুগত গোষ্ঠী সহ রাঢ়বঙ্গের বিভিন্ন স্থানে প্রেমধর্মের প্রচারে রত হলেন। সম্ভবত কোনো এক সময় প্রচারক জীবনেই তিনি এসেছিলেন মঙ্গলডিহিতে আর বর্ধমানের কাদরায়। মঙ্গলডিহি বীরভূম জেলার বীরভূমের সদর শহর। সিউড়ি হতে দক্ষিণ পূর্ব 10 মাইল দূরে মঙ্গলডিহি গ্রাম। এখানে থাকতেন এক সুজন ব্রাহ্মণ, যার নাম গোপাল ঠাকুর। কিন্তু পান বিক্রয় ছিল তার প্রধান জীবিকা, এই গোপাল ঠাকুরের। তাই গ্রাম্য সমাজে তিনি পানুয়া গোপাল বা পর্ণি গোপাল নামে পরিচিত ছিলেন। ধ্রুব গোস্বামী নামে বৃন্দাবন কাম্যবন নিবাসী জনৈক মহাত্মা পর্ণি গোপাল ঠাকুরকে কৃষ্ণ বলরামের দুটো দারু ব্রহ্মমূর্তি দিয়েছিলেন। এই পর্ণি গোপাল ছিলেন সুন্দরানন্দ ঠাকুরেরই শিষ্য। পর্যটনকালে মঙ্গলডিহিতে এলেন পর্ণি গোপালের সাথে সুন্দরানন্দের প্রথম তো সামান্য পরিচয়। দেখুন, আমি একটা প্রসঙ্গে ফিরে আসি। আজকাল অনেকে মানুষকে ভ্রমিত করে দু একটি কথা প্রচার করে চলেছে। কথাটা হলো, বৈষ্ণবদের তাম্বুল খেতে নেই, পান খেতে নেই। হ্যাঁ, বৈষ্ণবদের পান খেতে নেই। আর কোন দিন খেতে নেই সেটি হচ্ছে ব্রতের দিন। যে কোনো ব্রত, একাদশী বা কোনো প্রভুদের আবির্ভাব তিথি, শিব চতুর্দশী, রামনবমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, সিংহ চতুর্দশী
বা একাদশী আদি যত ব্রতগুলো হয়, ব্রতের দিনে তাম্বুল পাওয়া যায় না, নিষিদ্ধ আছেন, সে প্রসাদী হলেও পাওয়া যাবে না। একাদশী বা কোনো ব্রতেতে ভগবত প্রসাদী হলেও তাম্বুল পাওয়া যাবে না, কিন্তু অন্যান্য দিন ভগবত প্রসাদী তাম্বুলই পেতে হবে। অপ্রসাদী তাম্বুল পাওয়া শাস্ত্রে নিষিদ্ধ আছে। অপ্রসাদী তাম্বুলকে শাস্ত্র আমিষের সাথে তুলনা করছে, অখাদ্য বললেন, খাওয়া যাবে না। তাই তাম্বুলও যদি আমরা কেউ সেবন করি, সেটা যেন ব্রতের দিনে নয়, ব্রতের দিন ছাড়া, আর সেটা যেন ভগবত প্রসাদী হয়, তাহলেই তাম্বুল পাওয়া যাবে। এই ভ্রমিত করে অনেকে বলেন তাম্বুল খেতে নেই, তাম্বুল খেতে নেই, তাম্বুল অপসম্প্রদায়রা খায়, অমুকরা খায়, তমুকরা খায়। এরা যারা করছে তারা মানুষকে এক প্রকার ভ্রমিত করছেন। সঠিক কথাটি বলতে হবে যে তাম্বুল খাওয়া উচিত ভগবত প্রসাদী করে, ভগবানকে দিয়ে, নাচে তাম্বুল খেতে নেই, বা ব্রতের দিন কোনোদিনও তাম্বুল খাওয়া যায় না। যদি তাই হতো তাহলে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর শিষ্য দ্বাদশ গোপালের একজন সুন্দরানন্দ ঠাকুর, তাহার শিষ্য পর্ণিগোপাল বা পানুয়া গোপাল যিনি পান বিক্রি করতেন, তাহলে মহাপ্রভুর নিত্যলীলা পার্ষদগণের মধ্যে পর্ণিগোপাল, যার গুরুদেব দ্বাদশ গোপালের এক গোপাল, তিনি কি তার শিষ্যকে পান বিক্রি করতে বারণ করতেন না, যে তুমি বৈষ্ণব হয়ে কেন পান বিক্রি করবে? তো কত সুন্দর চরিত্র গুলো আস্বাদন করলে ভিতর থেকে সিদ্ধান্ত সম্মলিত কথাগুলো বেরিয়ে আসে। পর্যটনকালে মঙ্গলডিহিতে এলেন পর্ণিগোপালের সাথে সুন্দরানন্দের প্রথমত সামান্য পরিচয় ও পরিণামে প্রগাঢ় প্রণয় জন্মে। এই কালে ঠাকুর সুন্দরানন্দ মঙ্গলডিহির পূর্ব দিগস্থ পুরিয়াপুকুরের কদম্বখণ্ডী নামক ঘাটে পর্ণিগোপালকে দীক্ষামন্ত্র দিয়েছিলেন। দীক্ষালাভের পরই পর্ণিগোপাল 12 দিন পর এক উৎসব শুভারম্ভ করেন এবং উৎসবকালে ঠাকুর সুন্দরানন্দ মঙ্গলডিহিতেই বাস করেছিলেন। শোনা যায় এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল পর্ণিগোপালের দীক্ষা গ্রহণ স্থানে। আজও সেই স্মৃতিকে জাগরুক রাখতে বহু নরনারী পূর্বোক্ত পুরিয়া পুকুর পারে নন্দোৎসবের দিন সমাবেত হয়ে কীর্তন প্রসঙ্গ করেন। পুরিয়া পুকুরে স্নান করে চিরা দই, ফলমূল, মিষ্টাদ্রব্যাদি সহযোগে মানসাভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে কৃতার্থ হন। এ হতে অনুমিত হয় যে বোধ করি নন্দোৎসবের পুণ্যলগ্নেই সুন্দরানন্দ দীক্ষা দিয়েছিলেন পর্ণিগোপাল ঠাকুরকে। বর্ধমান জেলার কাদ্রা গ্রামের নাম পূর্বেই করা হয়েছে। কাদ্রা বিখ্যাত পদকর্তা মাজান্নবার শিষ্য জ্ঞানদাসকে বুকে ধরে, মানে জ্ঞানদাসের জন্মস্থান এই কাদ্রা, মাজান্নবা ঠাকুরানীর শিষ্য। তো এই কাদ্রায় জয়গোপাল দাসও ছিলেন সুন্দরানন্দের শিষ্য। আজও জয়গোপাল দাসের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দিরে সুন্দরানন্দের ব্যবহৃত সিংহা ও পাদুকা যুগল বর্তমান। সারাটি জীবন তিনি অকাতরে নিজেকে বিলিয়ে দিয়েছেন সবার তরে। সেই সুন্দরানন্দের কোনো পূর্ণাঙ্গ জীবনী পাওয়া না থাকায় এদিক সেদিক থেকে যৎসামান্য যা মিলেছে তা সাজিয়ে দেওয়া হয়েছে এই সারস্বত অর্ঘ্যডালিতে। সুন্দরানন্দ অন্তিম সময় কোথায় ছিলেন এবং দেহত্যাগের পর তার অন্ত্যেষ্টি বা কিভাবে হয়েছিল, তার সমাধিপীঠ কোথাও রচিত হয়েছিল কিনা, সকলেই কাল ও গর্ভগত, কেউ জানেন না। অমূল্যধন রায় ভট্ট মহাশয়ের মতে তিরোভাব তিথি মাঘী পূর্ণিমার গৌরীয় বৈষ্ণব অভিধান মতে অগ্রহায়ণ গৌণ কৃষ্ণ প্রতিপদ। শ্রীধাম বৃন্দাবনে 64 মহন্তের সমাজবাড়ি নামক স্থানে দ্বাদশ গোপালের সমাধিপীঠগুলির মাঝে সুন্দরানন্দেরও সমাধিপীঠ বিরাজমান। কিন্তু মনে হয় এগুলি সব পূর্ণ সমাধি, অস্থি সমাধি বা চিতা সমাধি বা স্মৃতি সমাধি নয়, তাদের নামে উৎসর্গিত এক একটি পবিত্র স্মরণ ও সৌধ মাত্র। ভক্তি বিশ্বাসে সবকিছুতেই মেনে নেওয়া যেতে পারে, কিন্তু প্রমাণবহ না থাকলে জিজ্ঞেসু অন্তর তা মানতে বাধ্য নাও হতে পারে। প্রমাণ না থাকলে সবকিছুকে মানাটাও সম্ভব নয়, সেইটাই প্রসঙ্গে বলছে। মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার হতে 1 মাইল পশ্চিমে বহরমপুর খাগড়ার প্রান্তভাগে গঙ্গার কূলে বিরাজিত সৈদাবাদ নামক স্থানের বৈষ্ণব পাঠে রামচন্দ্র কবিরাজের শিষ্য হরিনাম আচার্যের শ্রীপাঠ তথা নরোত্তম ঠাকুর মহাশয়ের একান্ত শিষ্য রামকৃষ্ণ আচার্যেরও শ্রীপাঠ। সেবায়িতরা কোনো সময় পূর্ববঙ্গের যশোর জেলার অন্তর্গত মহেশপুরে এসে সুন্দরানন্দের সেবিত রাধাবল্লভজিকে সাদরে সৈয়দাবাদে নিয়ে যান। সেই হতে রাধাবল্লভজি এখনো অবধি সৈয়দাবাদেই আছেন। সে বিগ্রহ এখনো এখানে দর্শন হয়। পরবর্তী সময়ে
মহেশপুরের প্রতিনিধি বিগ্রহ স্থাপিত হয়েছেন। তার জন্মস্থানে পরবর্তীতে প্রতিনিধি বিগ্রহ স্থাপিত হয়েছেন। চৈতন্য ভাগবতের লেখক শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সুন্দরানন্দকে গুরু ভ্রাতা বলে। এরা উভয়ই নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য। বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে লিখছেন, সুদাম স্বরূপে হয় শ্রী সুন্দরানন্দ, মহা অনুভব রসে যার ভবানন্দ, বহু অনুভব তার কহন না যায়, একমাত্র বলি যাহে স্বরূপ বুঝায়। জম্বীরের গাছ হইতে কদম্বের ফুল, দুই কানি পরিপূর রূপ দেখাইল নির্ভুল। এই কদম ফুলের প্রসঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে ছাড়াও পাওয়া যায় দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনাতে, যে জম্বীর জম্বুরা বা বাতাবি লেবু, জম্বীরের গাছে কদম্ব ফুল ফোটার প্রসঙ্গ সুন্দরানন্দ ঠাকুরের কথাই মাত্র নয়, অন্যত্রও আছে। পানিহাটিতে রাঘব পণ্ডিতের ঘরে অভিষেকের পরই নিতাইচাঁদ বললেন কদম ফুলের মালা গেথে আনতে। রাঘব করজোরে বললেন, এখন কদমের সময় নয় প্রভু। কি বলছো, এখন তো কদমের সময় নয়। প্রভু বললেন, বাড়ি গিয়ে দেখো ভালো করে। ঘরে এসে রাঘব দেখেন জম্বীরের বৃক্ষে যত কদম্বের ফুল। প্রসঙ্গ শ্রীপাঠ আটপুরের বকুল গাছে ফুটেছিল কদম, ফুটেছিল পঞ্চম দোলের দিন যশোরের শ্রীপাঠ বোধখানাতেও। এই প্রসঙ্গ হতে স্বাভাবিকভাবে মনে হয় সুন্দরানন্দ ঠাকুর পরম তেজস্বী দিব্যমূর্তি মহাপ্রেমিক ছিলেন। এখানে তার অমর্ত্য চরিত্রের সংক্ষিপ্ত সংকেত সমাহিত হল। পরিশেষে পাটকুলের সাথেই প্রণাম করি সুন্দরানন্দকে। বৈষ্ণব বন্দনায় মন্ত্রোচ্চারণে অন্তরটি ঢেলে সুন্দরানন্দ ঠাকুর বন্দিব বড় আসে, ফুটল কদম্ব ফুল জম্বীরেরও কাছে। অন্তরের প্রশ্ন আসে, বড় আসে তা কি বড় আসে? সে বড় আশটি কি হওয়া সুন্দরানন্দই জানাবেন। এই হলো সুন্দরানন্দ ঠাকুরের চরিত্রের সিন্ধু হইতে বিন্দুমাত্র আস্বাদনের সৌভাগ্য। গ্রন্থকার প্রথমেই বললেন, ধারাবাহিকভাবে তেমনই তার চরিত্রে কিছু পাওয়া না গেলেও খণ্ড খণ্ডভাবে একদিক ওদিক থেকে ঠিক ভগবত সেবার জন্য যেভাবে আমরা শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসি, ঠিক এইভাবেই কুড়িয়ে তার জীবনের একটি মালা গাঁথা হয়েছে। সম্পূর্ণ রূপে ব্যক্ত হয় নাই, পুঙ্খানুপুঙ্খভাবে যতটা পাওয়া গেছে ততটাই আমরা আস্বাদনের সৌভাগ্যকে লাভ করলাম। এই কদম ফুলের এই প্রসঙ্গটি আমি দু একটি জানতাম, আজকেও জানলাম বেশ অনেক জায়গায়, যে জম্বীরের গাছে, বাতাবি লেবুর গাছে এরম ভাবে কদম ফুল ফোটা। আরো চৈতন্য ভাগবতেই সম্ভবত রয়েছে। নিতাইচাঁদ বলছেন, আমার বড় প্রীতি কদম্ব পুষ্পের প্রতি, তাই কদম্ব বনেতে আমার নিত্য বসতি। কদম বনে নিতাইচাঁদের নিত্য বসতি। আমরা কদম ফুল বলতেই একভাবে মানুষ বুঝে থাকি, কদম ফুল বলতে মানেই রাধা কৃষ্ণের চরিত্র, রাধা কৃষ্ণ সম্মিলিত কোনো লীলা, বা কৃষ্ণের কদম তলায় থানা, রাধা প্রাণী করে আনা গোনা, এই 34 পদাবলী আমরা পড়েছি, জেনেছি, দেখেছি। কিন্তু চৈতন্য ভাগবত খুলে দেখা যায় নিতাইচাঁদের বড় প্রীতি এই কদম্ব ফুলের প্রতি, তাই কদম্ব বনেতে প্রভুর নিত্য বসতি। কদম ফুলের মালা নিতাইচাঁদের খুব পছন্দ, এখানে তো শুনলেন। রাঘবকে বলছিল, রাঘব যাও যাও আমায় কদমের মালা এনে দাও। কোন সময়? পানিহাটি দণ্ড মহোৎসবের ওই সময় যে প্রভু 3টি মাস ছিলেন, সেই কালে লীলা। গরমের সময় বলছে, আরে গরমের সময় কদম ফুল কোথায়? কদম তো বর্ষার ফুল। গুরু পূর্ণিমা আদির সময় অনেক কদম ফুল ফোটে, বর্ষার সময় গুরু পূর্ণিমা হয়, ঝুলন আদি। তো এই গ্রীষ্মকালে কদমের ফুল চাইছেন। নিতাইচাঁদের এই রূপ দেখে
রাঘব পণ্ডিত মনে করছেন, প্রভু তো আমার পাগলা ঠাকুর, কখন কি যে বলে, কি ভাইনা ধরে বোঝা যায় না। এখন এই প্রেমেমত্ত নিত্যানন্দ বলছেন কদম ফুল আনতে, কোথা দিয়ে কদম ফুল পাই বলো তো? যাও যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো প্রভু গঙ্গার তীরে বসে আছেন পানিহাটিতে। বাড়িতে এসে দেখে বাতাবি লেবুর গাছে কদম্বের ফুল ফুটে আছে। সত্য সত্যই এই গ্রীষ্মকালে কদম্বের ফুল দিয়ে মালা গেঁথে প্রভুকে পরালেন আমার নিতাই পার্ষদ রাঘব পণ্ডিত। এই গোপীগণের প্রেম যে ভাগবতে বলছেন, সে তো নিতাই চাঁদ হইতে পাওয়া যায়। এই গোপিকাগণের মধ্যে শ্রেষ্ঠ আমার জগদীশ্বরী, প্রাণেশ্বরী, সর্বেশ্বরী, কুণ্ডেশ্বরী, শ্রীকৃষ্ণ অক্ষবিলাসিনী রাধা। রাধারানী গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা। এই তাদের প্রেমই পাওয়া যাবে একমাত্র নিতাই চাঁদ হইতে। তাই রাধা কৃষ্ণের ওই প্রিয় জিনিস বা প্রিয় বস্তু যে ফুল, এই নিতাই চাঁদেরও প্রিয়। এখান থেকে বোঝা যায় গৌরলীলা ব্রজলীলায় কোনো প্রভেদ তো নাই, দুই একই রসপুর। তবে গৌরলীলাটা এসে ব্রজলীলাকে সম্পূর্ণ রূপ দান করেছেন। লেখাটি ধারাবাহিক হতে তো যতক্ষণে দাঁড়িয়ে আসছে ততক্ষণ মনে হবে লেখাটা চলছে। কমা, ফুল স্টপ, কমা ইত্যাদি যতই হোক না কেন, হসন্ত রেপ যাই হোক না কেন, দাড়ি না থাকলে লেখাটা থামে না। ঠিক ব্রজলীলার দাড়ি এসে গৌরলীলাতে এসে পড়েছে। ব্রজলীলাটা চলছিল, ব্রজলীলাই নদিয়া লীলার মধ্যে প্রবেশ করেছেন, পরে গিয়ে নদিয়া লীলার সমাপ্তিতে দাড়ি পড়েছে। ব্রজলীলাতে সব কমা পড়ে গেছে শুধু। এই তো, যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। নিতাই চাঁদের কৃপা সকলের উপর বর্ষিত হোক। এ দাসের জন্য একটু প্রার্থনা করবেন। আবার আগামীকাল আমরা শ্রীমন মহাপ্রভুর পার্ষদ, কাল যার চরিত্র আস্বাদন করব, তিনি আমাদের নিতাই চাঁদের শিষ্যগণের মধ্যে আরেকজন নাগর পুরুষোত্তম। এই নাগর পুরুষোত্তম ছিলেন দাম সখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। এই দাম, শ্রীদাম, সুবল, বসুদাম, দাম, সুদাম, মহাবাহু, সুবাহু, স্ত্রোতকৃষ্ণ, অর্জুন, মহাবল, লবঙ্গ, মধুমঙ্গল। এই হচ্ছেন দ্বাদশ সখা। এই দ্বাদশ সখার এই দ্বাদশ গোপাল অভিরাম, গৌরীদাস, সুন্দরানন্দ, নাগর পুরুষোত্তম, ধনঞ্জয় পণ্ডিত, মহেশ পণ্ডিত, উদ্ধারণ দত্ত, পুরুষোত্তম দাস ঠাকুর, পরমেশ্বর দাস ঠাকুর, কমলাকর পিপলাই, কালাকৃষ্ণ দাস, শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিতকে না, থোর কলা বেচা শ্রীধর পণ্ডিত। যাই হোক, কাল আমরা আস্বাদন করব দাম সখার চরিত্র। আশা করি আপনারা থাকবেন সাথে। দামই হচ্ছে নাগর পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ লীলায়, গৌরলীলায় শ্রী, এই কৃষ্ণলীলায় দাম সখা, গৌরলীলায় নাগর পুরুষোত্তম নামে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে, জয় গুরুদেব, জয় গুরুদেব। ভালো থাকবেন। জয় শ্রী রাধে।